ভিনদেশি মানুষের পতাকার জন্য লক্ষ লক্ষ টাকা উড়াবে, এমন দেশে, যে দেশে মানুষ টাকার অভাবে চিকিৎসা করাতে এখনো পারে না, যে দেশে বহু মানুষ টাকার অভাবে নিজের সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে না, যে দেশে মানুষ টাকার অভাবে বাবা মায়ের লাশ হাসপাতাল থেকে ছাড়াতে পারে না, সেই দেশে বসবাস করে কোথাকার কোন দেশের মানুষের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হবে, তুমি সেই কাতারে সামিল হতে হবে। মুসলমান তো পরের কথা, ন্যূনতম যুক্তিবাদী, ন্যূনতম বিবেকবান মানুষ কখনো এই কাজ করতে পারে? মোহতারাম হাজরিন, এই খেলার নামে যে তামাশা চলছে, খেলার নামে যে ষড়যন্ত্র চলছে, এখানে আমাদের আবেগগুলো হলো পুঁজি। আমাদের আবেগগুলো কি ভাই? পুঁজি। এই পুঁজি দিয়ে ব্যবসা করছে কারা? গোটা দুনিয়ার পুঁজিপতিরা, গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা, গোটা দুনিয়ার বড় বড় ব্যবসায়ীরা, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা, তারা ব্যবসা করছে। তাদের এখানে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইনকাম এবং উপার্জন এবং বিজনেস এখানে আছে। পুঁজি হলো আপনার আমার সস্তা আবেগ। কোন দল হারলেও আপনার কোনো কিছু আসে যায় না, জিতলেও আপনার চুল পরিমাণ কোনো উপকার নাকি হয়? আপনাদের উপকার হয়? আপনার পছন্দের দল জিতলে আপনার কোনো উপকার হয়? হারলে আপনার কোনো ক্ষতি হয়? যে খেলোয়াড়ের জন্য আপনি কাঁদছেন হেরে গেছে দেখে, ও হেরে যাওয়ার পরও অনেক টাকা পাবে, আপনি কয় টাকা পাইলেন? কথা বুঝেন নাই? ও হেরে গেলেও টাকা পাবে, আপনি হেরে গেলে কয় টাকা পাবেন? ও যদি জিতে যায় সে বহু টাকা পাবে, আপনি কি পেলেন? আপনার কোনো প্রাপ্তি আছে? ইমানদার তার প্রতিটি কাজে হয় সেখানে আখিরাতের কোনো কল্যাণ খুঁজবে, আর না হলে দুনিয়ার কোনো কল্যাণ। যেই কাজে দুনিয়ারও কোনো উপকার নাই, আখিরাতের কোনো উপকার নাই, সে কাজ কখনো মুসলমান করতে পারে? অতএব ভাইরা আমার, আমরা একজন মুসলমান হিসাবে আজ দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে। আমি জানি আমাদের কয়েকটা মানুষের শপথে গোটা দেশের পট হয়তো পরিবর্তিত হবে না, গোটা দেশের চেহারা হয়তো ঠিক হয়ে যাবে না, গোটা দেশে অন্যান্য ভিনদেশি মানুষদের পতাকায় সয়লাভ হওয়ার এই নোংরা দৃষ্টান্ত হয়তো থেমে যাবে না, কিন্তু শুরুটা তো আমরা করতে পারি। কি বলেন? শুরুটা আমরা করতে পারি না ইনশাল্লাহ? আমি আজ এই ইসলামী সম্মেলন থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান করতে চাই, আল্লাহর ওয়াস্তে আসুন একজন বিপদগামী মানুষকে অন্তত বোঝাবার চেষ্টা করুন যে ভাই, তোমার এই আবেগ এত সস্তা হয়ে গেল। যেই টাকা দিয়ে তুমি পতাকা বানালে, যেই টাকা দিয়ে তুমি জার্সি কিনলে, যেই পতাকা দিয়ে তুমি তোমার বাড়িকে রাঙালে, যেটা দিয়ে তুমি টাঙ্গাতে গিয়ে মৃত্যুবরণ করলে, মা বাবার অবাধ্য হলে, অর্থ সম্পদ নষ্ট করলে, সেটাকে কোনো মুসলমান, কোনো বিবেকবান মানুষ অ্যাপ্রিসিয়েট করতে পারে? মোহতারাম হাজরিন, অতএব আমরা নিজেরা সতর্ক হব আর মানুষকে সতর্ক করব ইনশাআল্লাহ।